আসসালামু আলাইকুম। আমরা মূলত রাতের বেলায় হাঁসের বাচ্চাগুলাকে এরকম পলের মধ্যে রেখে দেই যাতে এগুলার কোনো ক্ষতি না হয়। যেহেতু আমাদের দেশি মুরগির ঘরের মধ্যে অনেকগুলা মুরগি থাকে, তাই বাচ্চাগুলাকে রাতের বেলায় এই ঘরের মধ্যে আলাদাভাবে রেখে দেই যাতে বাচ্চাগুলা ভালো থাকে এবং দিনের বেলায় এই নেট দিয়ে তৈরি করা ঘরের মধ্যে সারাদিন থাকে। এখন আমাদের হাঁসের বাচ্চাগুলার বয়স ১০ দিন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এখন বাচ্চাগুলাকে ব্রয়লারের ফিড খেতে দিচ্ছি এবং ১ মাস ব্রয়লারের ফিড খাওয়াবো, যাতে ছোট থাকা অবস্থায় বাচ্চাগুলার কোনো পুষ্টির অভাব না হয়। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, অনেকেই আছেন যারা ফেসবুক এবং ইউটিউবের ভিডিও দেখে বড় পরিসরে খামার শুরু করতে চান এবং কিছুদিন যাওয়ার পর আপনাদের টাকা, সময় এবং শ্রম নষ্ট হয়ে থাকে। আপনারা যারা খামার করবেন, হোক গরু, মহিষ, হাঁস, মুরগি যেটাই হোক না কেন, বড় পরিসরে খামার করতে গেলে আপনারা প্রথমে অল্প পরিমাণে কিনে এগুলা সম্পর্কে বুঝেন। এই সেক্টরগুলাতে অনেক কিছু বুঝার আছে এবং শেখার আছে। না বুঝে, না শিখে কখনোই বড় পরিসরে খামার দিবেন না। এতে লসের সম্মুখীন হতে পারেন। আমি কখনোই হাঁস পালন করি নাই। তাই আমি অল্প কিছু হাঁস দিয়ে শুরু করেছি। যদি বুঝি এটা লাভজনক তাহলে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব। আর যদি মনে হয় এটা লাভজনক নয় তাহলে এখানেই স্টপ করে দিব। এতে আমাদের বেশি পরিমাণ টাকাও নষ্ট হবে না। আমাদের গ্রামীণ এগ্রোর ভিডিও দেখে আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি উপকৃত হয় সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। আমাদের ভিডিওর মধ্যে সঠিক এবং সত্য জিনিস সবসময় তুলে ধরার চেষ্টা করি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। সকলে আমাদের গ্রামীণ এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকল কাজে বরকত দান করে এবং আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।